হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাইট টু রিকভার। আজকের ব্লগটা খুবই স্পেশাল হইতে যেতেছে, কজ আজকে আমি আমার ফ্রেন্ডের জন্য বাইক কিনতে যাচ্ছি। যদিও ওর এটা সেকেন্ড বাইক, এর আগে ওর বাইক ছিল, মাঝখানে বাইক সেল করে দিয়েছিল, আবার নতুন করে বাইক নিতেছে। তো ও হচ্ছে ইয়ামাহা লাভার, বাট এখন নিচ্ছে সুজুকি। তো সুজুকি নেওয়ার পেছনে কারণ কি, কেন নিচ্ছে, ইয়ামাহা কেন নিচ্ছে না, সব কিছু জানতে হলে ব্লগটা পুরোটা দেখতে হবে। আর একটা ব্যাপার হচ্ছে, আমি এখন আসি বাসাবো থেকে আমরা ফার্স্টে যাব চিটাং রোড। ওর বাসার সামনে যে সুজুকি শোরুমটা আছে ওইখান থেকে যদি ওকে কোনো ফেভার করে, কোনো ডিসকাউন্ট দেয়, তাইলে ওইখান থেকে নিব। আর যদি ওইখান থেকে ডিসকাউন্ট না দেয়, তাহলে আমরা হয়তো বা তেজগাঁর দিকে চলে আসবো। তেজগাঁ এসে তারপর এখান থেকে নিব। তো আজকে হচ্ছে কি 28 তারিখ, সোমবার। আজকে ওয়েদারটা খুবই চমৎকার, হালকা হালকা ড্রিজলিং হচ্ছে, ঠান্ডা বাতাস আছে। লাস্ট এক সপ্তাহ যাবৎ যেই পরিমাণে গরম ছিল ঢাকা শহরে, বাবারে বাবা, কান্দায় ছাইরা দিচ্ছে। আমি তো মাঝে মাঝে কান্না করে দিতাম রাস্তার মাঝখানে, এত পরিমাণে গরম ছিল। তো আজকের ওয়েদারটা সেই তুলনায় অনেক বেশি ঠান্ডা, অনেক বেশি কুল। তো আমি যাচ্ছি চিটাং রোডের দিকে, এখন আসি বাসাবো। তো ওইখানে গিয়ে আবার ক্যামেরা অন করতেছি, আর বাকি সব কিছু ভিডিওর মধ্যে দেখতে পাবেন। তো সবাই আমার জন্য ওয়েট করতেছে। বাইক কিনতে যাওয়ার কথা হচ্ছে 12টা বাজে, বাট এখন বাজে হচ্ছে 2টা 45। আমার আস্তে আস্তে লেট হয়ে গেছে, ফোনের পর ফোন দিচ্ছে, বাট আমিও একটু কাজের জন্য আটকে ছিলাম, আসতে লেট হয়ে গেছে। এখন আসি মেয়র হানি ফ্লাইওভারে। এখান থেকে যাব হচ্ছে বাচ্চা মিয়া রোড সুজুকি শোরুমে, যেখান থেকে আমি আমার বাইকটা পারচেস করছিলাম। একই শোরুম থেকে আজকে আরেকটা বাইক পারচেস করতে যাচ্ছি। আমি বুঝতেছি যার জন্য বাইক কিনতে যাচ্ছি তার এক্সাইটমেন্ট আমিও বুঝতেছি। আমিও যখন ফার্স্ট গত বছর জুলাই বাইক কিনি, তখন আমার মধ্যে সেম এক্সাইটমেন্ট কাজ করছে। যদিও তার এটা সেকেন্ড বাইক, বাট বাইক তো বাইকই, সেকেন্ড হোক আর থার্ড হোক বা ফার্স্ট হোক, ইমোশন তো ইমোশনই। তো যাই, গিয়ে শোরুমের সামনে ভিডিওটা ওপেন করতেছি। আবার সবাই আমার উপর অনেক রেগে আছে, রেগে থাকাটাই স্বাভাবিক। যেখানে আমি কথা দিয়েছিলাম 12টা সাড়ে 12টার মধ্যে আমি উপস্থিত থাকবো, সেখানে এখন বাজে অলমোস্ট 3টা। আমি অলমোস্ট সুজুকি শোরুমের সামনে চলে আসছি। বাদশা মিয়া রোডের মাথায় যে সুজুকি শোরুমটা, এই তো একটু সামনে হাতের ডান পাশে। এখানে সবাই ওয়েট করতেছে আমার জন্য, বাট আমার আসতে হবে সেই মাতুয়াইল ইউটার্ন ঘুরা, তারপর আসতে হবে এই যে সুজুকি শোরুম। যাই, মাতুয়াইল ইউটার্নটা ঘুরা তারপর এই পাশে আসি। অরেঞ্জ কালার যেটা নতুন বেরিয়েছে ওইটা, তাহলে এখন কি করবেন? তেজগাঁও তো নাই মনে হয়, এখন আবার ইয়ামাহাতে যাবেন কেন? লবণ কোম্পানি তুই কি করছিস? ইয়ামাহা ভালো নাকি সুজুকি ভালো? সুজুকি ভাই আমারটা নিয়ে নেন, কার্বোরেটরটা। এই মিয়া, না সেটা না, বাইকের প্যারাডাইসে আসার পর যেটা জানতে পারলাম যে আমরা যে নতুন মডেলের বাইকটা নিতে যাচ্ছি, অরেঞ্জ কালার যেটা, সেটা নাকি স্টক আউট, এটা কোথাও পাওয়া যাচ্ছে না এখন। ভাইয়ের যেটা পছন্দ ওই কালারটাই পছন্দ, ওই কালারটা এখানে নাই। ওরা বলতেছে ম্যানেজ করে দিতে পারবে না, আর আমাদের বাইক লাগবে আজকে। এখন ভাই বলতেছে যদি ওই কালার না পাওয়া যায়, তাহলে সে চিরচেনা লবণ কোম্পানিতে শিফট করবে, সেই আমার বাইক নিয়ে নেবে। তো দেখি শেষমেশ এখন আমরা যাচ্ছি হচ্ছে তেজগাঁ, সুজুকির সবচেয়ে বড় শোরুম যেটা, ওইখানে যাব। ওইখানে গিয়েও যদি ম্যানেজ না হয়, তাহলে আর কিছু করার নেই, ইয়ামাহাতে শিফট করবো, চলে যাবো। আমরা এখন আছি হানি ফ্লাইওভারে, হানি ফ্লাইওভার দিয়ে চাঙ্কারপুল হয়ে তেজগাঁ চলে যাব। ওইখানে গিয়ে সুজুকি শোরুমে যাব। যদি আমাদের কালার পছন্দ হয়, কালার সই আমরা বাইক পেয়ে যাই, তাহলে সুজুকি থেকে নিয়ে নেওয়ার প্ল্যান আছে। আর যদি সেটা না হয়, তাহলে রাসেল ভাই বলছে যে কিছু করার নেই, সেই ইয়ামাহাই কিনবে। তো দেখি, কপালে যেটা আছে সেটাই হবে। আমরা সবাই অনেক এক্সাইটমেন্টের মধ্যে আমার বাইক কেনার যে দিনটা ছিল, ওই দিনটার কথা খুব মনে পড়তেছে। আমার বাইক কেনার দিন আমার ফ্রেন্ড সার্কেল সবাই আসছিল শোরুমে, আমিও অফিস থেকে ছুটি নিয়ে আসছিলাম। আমার মনে আছে জুলাইয়ের 6 তারিখে আমি যেদিন বেতন পাই ওই দিনই বাইক কিনি, সবাই আসছিল, সবাই। তো যাই, তেজগাঁ গিয়ে আবার ক্যামেরা অন করতেছি। আমরা চলে আসি সুজুকি শোরুমের সামনে।
এটা হচ্ছে শান্তা ফোরামের ঠিক অপোজিটে তেজগাঁ। হেলমেট খুলতে হবে। অবশেষে আমরা যে কালারটা চাচ্ছিলাম সেটা পাওয়া গেছে এখানে এসে। শান্তা ফোরামের অপোজিটে যে শোরুমটা ওটাতে পাওয়া গেছে। গাড়ি পছন্দ হয়েছে, কালারও পাইছে, কিন্তু প্রবলেম একটা দাঁড়াইছে, এই যে এখানে একটা স্ক্র্যাচ আছে, এই স্ক্র্যাচটা হাতে বাঁধে, আর এইটার আর কোনো কোয়ান্টিটিও তাদের কাছে নাই। এখন তারা বলতেছিল যে এই মাঝখানের যে পার্টটা এটা চেঞ্জ করে দেবো, আমরা একটা গাড়ি থেকে খুলে তারপর লাগাই দেবো। আচ্ছা, আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি, কারণ এখানে যে ইউনিটটা আছে এটার মধ্যে একটু ডিফল্ট আছে। আর টাকা দিয়ে যেহেতু নতুন বাইকই কিনবো, সেকেন্ড হ্যান্ড বাইক থেকে যেহেতু নতুন বাইক কেনার সিদ্ধান্ত নিচ্ছি, সো ডিফল্ট বাইক কেন কিনবো। আমরা এখন যাব হচ্ছে মগবাজার সোনারগাঁ শোরুমে, ওইখানে দেখলাম যে অ্যাভেলেবেল আছে, সো আমরা ওইখান থেকে নিয়ে নেব। আমাদের পছন্দ মতো যে গাড়িটা পাইছিলাম, পাই নাই এমন কোনো কথা নাই, কিন্তু ইউনিটের মধ্যে একটু ঝামেলা আছে। স্ক্র্যাচ পড়া, মোটামুটি অনেক জায়গায় স্ক্র্যাচ দেখলাম, আর মোটামুটি ভালো স্ক্র্যাচই আছে। একটা দুইটা স্ক্র্যাচ হইতো তাইলে মাইনা নিতে পারতাম। মাঝখানের এই যে বাইকের যে মাঝখানের যে পোর্শনটা, এখানে একটা নোটিসেবল স্ক্র্যাচ, ওটা চোখে তো দেখাই যায়, কিন্তু দাগটা এরকমভাবে পড়ছে, গর্ত হয়ে গেছে, এত মানে হার্ডভাবে দাগটা পড়ছে। এখন কথা হচ্ছে, তারা বলছিল আমাদেরকে ওই পোর্শনটা চেঞ্জ করে দিবে, নতুন একটা লাগাই দিবে, কিন্তু ট্যাঙ্কির দুই পাশে যে সাইড আছে, এই দুই পাশের মধ্যে অনেক স্ক্র্যাচ, অনেক, যেগুলো গাড়ির দিকে তাকাইলেই বোঝা যাচ্ছে। মানে নতুন গাড়ি কিনবো, স্ক্র্যাচ মানে এতটা তো আবার হয়ে যায়নি, যেখানে গাড়ি অ্যাভেলেবেল অন্য শোরুমে আছে। সো আমরা যে কথা সেই কাজ, যাচ্ছি হচ্ছে কি স্কার্টুন রোডে সোনারগাঁ মোটরসে, ওইখানে আমরা অনলাইনে দেখলাম যে গাড়ি অ্যাভেলেবেল আছে। আমরা সোনারগাঁ মোটরসে চলে আসছি, এই চাপ, সোনারগাঁ মোটরসে চলে আসছি। এখন এখানে দেখছিলাম যে অনলাইনে আমাদের সেই কালারটা আছে, যে কালারটা আমরা চুজ করছি, ভিতরে গিয়ে দেখি কী অবস্থা। এই যে এটাই তো ব্ল্যাক, ওইটার মধ্যে এই স্টিকারগুলো ছিল না, এগুলো ছিল না, তারপর এগুলো ছিল না, আবার এখানে একটা স্ক্র্যাচ ছিল, এদিকে অনেক স্ক্র্যাচ ছিল, যার কারণে ওইটা আমরা অ্যাভয়েড করছি। এটা কি এফআই? এটা তো কার্বোরেটর ভাই, এটা কি কার্বোরেটর? এটা এফআইটা আছে না? হ্যাঁ, এফআই এবিএস। এখন আমাদের এই কালারটা ভালো লাগতেছে, ব্লু হোয়াইটের মধ্যে, যেটা নতুন কালারটা। এই যে কালারটা ট্রায়াল দিচ্ছে, এখন পিকচার তুলে দেখা হচ্ছে যে কোনটাতে বেশি সুন্দর লাগে। ভাই হচ্ছে আমাদের ভোটের জন্য ওয়েট করতেছে, আমরা যে সবাই যেটাতে বেশি ভোট দিবে ভাই সেটাই দেবে। সবার ভোট হচ্ছে ওই যেটাতে, আর এটার ভোট দিচ্ছে শুধুমাত্র আমাদের এই যে শামীম। শামীম ভাই কিছু বলেন, আপনি এটা সম্পর্কে কিছু বলেন। সাদা কালার গাড়ির ময়লা ধরে বেশি, বুঝতে হবে, গাড়ি দেখলেই চকচক করলেই শোনা হয় না। এখন আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে মারামারি লাগছে কালার পছন্দ করে নিয়ে। র্যাঙ্গন মোটরস থেকে সোনারগাঁ মোটরসে আসার পর আমাদের এই কালারটা এখন ভালো লাগতেছে, মানে আমরা ডিসাইড করতে পারতেছি না কোনটা নিব, ব্ল্যাকটা নিব নাকি এইটা নিব, নাকি এইটার মধ্যে একটু নতুন যেটা বেরোইছে টিয়া কালারের ওইটা নিব। তো আমরা 3 জন ভোট দিচ্ছি এটাতে, আর একজন ভোট দেয়নি, এই যে আমাদের শামীম, সে এটাতে ভোট দিতেছে না। বাইক রেডি করতেছে। যাক, গাড়ির ভার্জিনিটি ভাঙা শেষ। শামীম, শামীম, ইঞ্জিন আছে, সিস্টেম নাম্বারটা মিলা। গাড়িটা বলে ভালো হইছিল একদম। কত পাচ্ছে কইছে কি 35 ধরুন ইঞ্জিন আছে, সিস্টেম নাম্বারটা মিলানো হচ্ছে।
বাইকে বাম্পার, ইঞ্জিন কভার আর হচ্ছে সারিকেট লাগানো হচ্ছে। যদিও শোরুম থেকে এটা দেয় নেই, পার্সোনালি পারচেস করে তারপর লাগাইতে হইতেছি। গাড়ি মোটামুটি ফুল ওকে। এখন এগুলো লাগানো হলে আমরা চলে যাব। পেপারস সবকিছু ওকে হয়ে গেছে, আর বাকি কথা পরে বলতেছি। ভাই যাচ্ছে টেস্ট ড্রাইভে। টেস্ট ড্রাইভে যাচ্ছি। ওয়াও, নতুন বাইকের সাউন্ডে জোস। রাস্তা এই দিকের ফ্রি প্লেট অনেক বেশি। ক্লাসের ভিতরে যে ফ্রি প্লেট অনেক বেশি রাখা হয়েছে। গাড়ি চলছে মাত্র 500 মিটার, 1 কিলোমিটার চলছে গাড়ি। বেশি দূর যাবো না, যেহেতু গাড়ির কাগজই নাই, সামনে সার্জেন থাকতে পারে। যেহেতু গাড়ি ব্রেকিং পিরিয়ড আছে, 5,500 RPM এর উপরে ওঠানো একদমই ঠিক না, আর ওঠানো ট্রাইও করবো না। আর ফার্স্ট অফ অল হচ্ছে গাড়ি আমার না, গাড়ি হচ্ছে আমার বন্ধু প্লাস বড় ভাই। আমি যখন গাড়ি কিনছি তখন আমার গোপ্রো ছিল না, গোপ্রো থাকলে হয়তো বা তখন ভিডিও করতে পারতাম। প্রত্যেকটা সুইচ চাপ দিলে একটা নতুন নতুন ভাইব আসতেছে। ভয় লাগতেছে গাড়িটা চালাইতে, নিজের গাড়ি চালানোর মধ্যে কনফিডেন্সই অন্যরকম। জোস, ফার্স্ট ইমপ্রেশন জোস। নতুন গাড়ি জোস হবে, এটাই স্বাভাবিক। সবকিছু একদম নতুন, ব্র্যান্ড নিউ গাড়ি। গিয়ার শিফটিংটা অনেক সফট, ক্লাচ অনেক সফট। আর জিক্সার গাড়ির একটা কমন প্রবলেম হচ্ছে ক্লাচ অনেক হার্ড হয়, বাট এইটা রিলিজারটা অনেক বড়, যার কারণে ক্লাচটা অনেক সফট। আর গিয়ার শিফটিংটাও মনোটোনে, আমার বাইকের অনেক হার্ড ছিল, আস্তে আস্তে এটা লুজ হয়েছে, বাট এটার গিয়ার শিফটিংটা সুপার বাটার স্মুথ, ক্লাচটাও বাটার স্মুথ। আর সিটিং পজিশনটা একই, একটু 19-20, বাট জোস। আমার গাড়িটা একটু বেশি উঁচা, এটা একটু নিচা। এইটা ফুয়েল নাই, তেল ভরতে হবে, মাত্র 1.5 লিটার তেল দিয়ে দিছে। আমাদের বাইক কেনা কমপ্লিট, আমরা এখন চলে যাচ্ছি। এখন ঘড়িতে বাজে 7:58। এই যে রাসেল ভাই তার নতুন গাড়ি নিয়ে যাচ্ছে। রাসেল ভাই, রাসেল ভাই তার নতুন গাড়ি নিয়ে যাচ্ছে। এখন আমরা যাব হচ্ছে বাসা থেকে, আর ভাই যাবে বনশ্রীতে। বনশ্রীতে তার একটা কাজ আছে, কাজ শেষ করে তারপর আমাদের সাথে আবার মিট আপ করবে ভাই। তো অবশেষে যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে, সোনারগাঁ মোটরসে গাড়ি কিনতে এসে, বাইক কিনতে এসে, সোনারগাঁ মোটরস থেকে বাইক কিনতে এসে বাইকের দাম পড়ছে হচ্ছে 2,50,000 টাকা থেকে 50 টাকা কম। আর ওরা গাড়ির কাগজ করার জন্য 14,000 টাকা চাইছে, যে জায়গায় ব্যাংক জমা 11,700 টাকা, সেই জায়গায় ওরা অলমোস্ট 2,500 টাকার মতো বেশি নিচ্ছে। পরে আমি বললাম যে দরকার নেই, আমি যার মাধ্যমে কাগজ করাইছি তাকে 500 টাকা দিয়ে কাগজ করাই নিব, আমাদের 12,000 সামথিং টাকা খরচ হবে। আর শোরুম ফাইলের কথা যদি বলি, যেহেতু ওদের থেকে কাগজ আমরা করাবো না, তো ওরা হয়তো বা শোরুম ফাইল দিয়ে একটু ঘুরাবে। ওরা বললো যে 10 to 12 ওয়ার্কিং ডেজ লাগবে গাড়ির সিকিউরিটি ফাইল রেডি হইতে। তো এর বেশিও লাগতে পারে, কজ এর আগে আমার একটা ফ্রেন্ড এখান থেকে গাড়ি নিয়েছিল, ওকেও সেম কথা বলছিল, বাট ওরা পেপারস অনেক ঘুরে তারপর পেপারস দিছে। তো দেখি কতদিন লাগে, বাকিটা হয়তো পরে শেয়ার করব। তো এই হচ্ছে গাড়ি কেনার ওভারঅল এক্সপিরিয়েন্স। এর মধ্যে আরও একটা ঘটনা হয়েছে, আমাদের এত সময় লাগার পেছনে আরও একটা রিজন ছিল, সেটা হচ্ছে গিয়ে আমাদের ফান্ড ট্রান্সফার নিয়ে একটা ঝামেলা হয়েছিল। আমাদের ক্যাশ 1 লাখ টাকা ছিল, আর 1.5 লাখ টাকা ব্যাংকে ছিল। তো রাসেল ভাইয়ের যে ডেবিট কার্ড, ওই ডেবিট কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে এই মাসের 15 তারিখে। সো সে যখন এটিএম বুথে গিয়েছিল টাকা তোলার জন্য, তখন গিয়ে দেখলো যে টাকা উইথড্র হচ্ছে না। পরে সে
খুশি তুই? খুশি? পরে সে যখন টাকা তুলতে পারতেছিল না, তখন ব্যাংকের সাথে যোগাযোগ করার পর যেটা জানতে পারলো যে তার ডেবিট কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে, ভ্যালিডিটি শেষ। পরে সে ম্যানুয়ালি টাকা তোলার ট্রাই করে, তখন ব্যাংকও বন্ধ হয়ে গেছে, সেটাও পসিবল হয়নি। পরে আমরা অনলাইনে ফোন দিয়ে তারপর ব্যাংক ট্রান্সফার করি, সোনারগাঁ মোটরসের অ্যাকাউন্টে ব্যাংক ট্রান্সফার করার পরে তারপর আমাদের প্রসেসিং শুরু হয় 5:30টার পরে। 5:30 থেকে এই 2 ঘন্টার মতো অলমোস্ট লাগলো গাড়ি রেডি করতে, মার্কেট লাগাইতে, বাম্পার লাগাতে, সব মিলে আর কি 8টা বেজে গেছে। এখন বাসা থেকে যাব। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, এখন এই ভিডিওটা শেষ করে দেব। এখন পর্যন্ত আমার ভিডিওটা যারা যারা দেখছেন তারা একটা লাইক, কমেন্ট এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।